এয়ারপোর্ট থেকে বিন্দাকে গ্রেফতার করে নিয়ে এলো সত্যজিৎ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিন্দা জামাকাপড় গোছাতে থাকে, তাড়াতাড়ি করে এখান থেকে পালাবে বলে। ওইদিকে রাঙা সবটা ফলো করে আর মনে মনে বলে, বড় বৌদি হঠাৎ করে এরকম ভাবে পালিয়ে যাচ্ছে কেন? ওইদিকে বিন্দা বিন্দা সবকিছু গুছিয়ে নেয়। অন্যদিকে সত্যজিৎ ওর লোকদের সঙ্গে কথা বলতে থাকে। তখন রাঙা আসে আর এসে বলে, সত্যজিৎ স্যার, কোনো খবর পাওয়া গেল? তখন সত্যজিৎ বলে, না। তখন রাঙা বলে, একজনই আমাদেরকে সাহায্য করতে পারে। এই বলেই কম্পাসকে ফোন করে রাঙা। তখন কম্পাস ফোনটা ধরেই বলে, হ্যাঁ রাঙা, বলো। তখন রাঙা বলে, কম্পাস, তোমার হেল্প লাগবে আমাদের। আসলে এই শহরে টুইন টাওয়ারে দুটো মিসাইল অ্যাটাক হওয়ার কথা। আর সেই মিসাইলের মধ্যে একটা জীবাণু জীবাণু এই শহরে ছড়িয়ে পড়বে, যেটার মাধ্যমে শহরে মহামারী লেগে যেতে পারে। আর এই মিসাইল অ্যাটাকটা আমাদেরকে আটকাতেই হবে। তোমাকে যে করেই হোক এটা আটকাতেই হবে। তখনই কম্পাস বলে, আচ্ছা, মিসাইল অ্যাটাকটা হবে কখন? তখন রাঙা বলে, 11:30টার সময়। বেশি সময় আমাদের হাতে নেই। তাই তোমাকে যা করা তাড়াতাড়ি করতে হবে কম্পাস। সবাইকে বাঁচাতেই হবে। বাঁচাতে হবে, না হলে এতগুলো মানুষ। তখন কম্পাস বলে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। আমার সব ডিভাইস গুলো আমি কাজে লাগিয়ে চেষ্টা করছি কোথায় মিসাইল গুলো আছে সেটা দেখার জন্য। এই বলেই ফোন রেখে দেয় কম্পাস আর কাজ শুরু করে দেয়। ওইদিকে রাঙা বলে, সত্যজিৎ স্যার, তো চিন্তা করতে হবে না আর। ওইদিকে কম্পাস নিজের ডিভাইসগুলো কাজে লাগিয়ে সব জায়গায় ট্রাই করে, কিন্তু কিছুতেই কোথাও কিছু খুঁজে পায় না। তখন কম্পাস বলে, না, কোথাও তো কোনো কিছু খুঁজে পাচ্ছি না। এই বলেই রাঙাকে ফোন করে। তখন রাঙা বলে, হ্যাঁ কম্পাস, বলো। তখন কম্পাস বলে, রাঙা, কোথাও তো কোনো কানেকশন খুঁজে পাচ্ছি না। কোথায় মিসাইল গুলো আছে সেগুলো না জানতে পারলে কিছু তো করতে পারবো না। তখন রাঙা বলে, কি বলছো তুমি? আচ্ছা, টুইন টাওয়ারের সাথে কোনো জায়গায় নেই? তখন কম্পাস বলে, না রাঙা, আমি সব জায়গায় দেখেছি, কিন্তু কোথাও কিচ্ছু পাচ্ছি না। তারপরে রাঙা ফোনটা রেখে দেয়। ওইদিকে সত্যজিৎ বলে, রাঙা, এখন কি করব? তখন রাঙা বলে, সত্যজিৎ স্যার, ওই টুইন টাওয়ার থেকে আমাদেরকে সব লোকদের বের করে আনতে হবে। তখন সত্যজিৎ বলে, এত কম সময়ের মধ্যে এত মানুষ কি করে? কম হলেও 15,000 মানুষ। এতগুলো মানুষকে কি করে বের করে আনবো? তখন রাঙা বলে, যে করে হোক আমাদের সবাইকে বের করে আনতেই হবে, কারণ মেজদাদা বাবু আর জামাই দাদাও তো আছে। ঠিক তখনই ময়না এসে সবটা শুনে ফেলে। তখন ময়না বলে, মিসাইল অ্যাটাক হবে? এই বলে ময়না সবাইকে খবর দিতে চলে যায়। এদিকে সত্যজিৎ সেই টুইন টাওয়ারে ফোন করে আর ফোন করেই সেখানকার অফিসারের সঙ্গে কথা বলে। তারপরে সত্যজিৎ বলে, আমি পুলিশ কর্মকর্তা, আমার একটা খবর দেওয়ার আছে। আপনারা এখনই টুইন টাওয়ার খালি করে ফেলুন। তখনই সে অফিসার বলে, কি বলছেন স্যার? কিন্তু টুইন টাওয়ার তো মিসাইল অ্যাটাক কালকে হওয়ার কথা ছিল, সেটা তো হয়নি। তখন সত্যজিৎ বলে, আজকে 11:30টার মধ্যে হওয়ার কথা। তাই সব মানুষদের এখনই অ্যালার্ট করে দিন। সবাইকে সবাইকে নামিয়ে নিন তাড়াতাড়ি করে। এই টুইন টাওয়ার খালি করতে হবে। তখন অফিসার বলে, কিন্তু এত কম সময়ের মধ্যে কি করে? তখন সত্যজিৎ বলে, আপনাদের চেষ্টা করতে হবে। তারপর সত্যজিৎ ফোনটা রেখে দিলে অফিসার বলে, প্রত্যেকটা ফলোরে ফোন করে দাও, ঠিক আছে? ওইদিকে দেখা যাবে অঙ্কুর অফিসারের সঙ্গে কথা বলতে থাকে আর বলে, স্যার, আমি তো এখানে খাবার দেই। আমার এত টাকা বাকি পড়ে গেলে সমস্যা হবে, আপনি যদি দেখতেন। তখনই অফিসারের কাছে ফোন আসে যে মিসাইল অ্যাটাক হবে। তখনই সেখান থেকে সঙ্গে সঙ্গে অঙ্কুর নেমে আসে। ওইদিকে সার্থকী সার্থকী নিজের কাজ করছিল। তখন অঙ্কুর আসার বলে, সার্থকীদা, তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে, মিসাইল অ্যাটাক হবে। তারপরে ওরা তাড়াহুড়ো করে বেরোতে গেলেই সার্থকী সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। আর তখন মানুষজন দৌড়ে পালাতে থাকে আর সার্থকী অনেক ব্যথা পায়। এদিকে নিউজে দেখাতে থাকে মিসাইল অ্যাটাকের কথা। তখন নবারণ সহ সবাই এই মিসাইল অ্যাটাকের কথা শুনে চমকে যায়। তারপরে ময়না সেখানে নেমে আসে আর এসেই বলে, মিসাইল অ্যাটাক হবে, আজকেই হবে। রাঙা, সত্যজিৎ ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। আমি তো ভাবতে পারছি না, সেখানে তো সার্থকী আছে আর অঙ্কুরও তো আছে। কি হবে? কি হবে এবার? তখন অদিতি, সভ্য সহ সবাই চমকে যায়। তখন একলব্য বলে, কি বলছো মেজো বৌদি তুমি? কই, রাঙা তো আমাকে কিছু বললো না এই মিসাইল অ্যাটাকের কথা। তখনই রাঙা ওপর থেকে নেমে আসার এসেই বলে, আচ্ছা মেজো বৌদি, তুই কেন সবার মধ্যে আতঙ্ক ছড়াচ্ছিস বলতো? তখন নবারণ বলে, আচ্ছা রাঙা, আতঙ্ক কোথায় ছড়াচ্ছে? মেজো বউ যা বলেছে সেটা তো ঠিকই বলেছে। ময়না যেটা বলছে তুই আমাদের কেন বলতে পারছিস না? মিসাইল অ্যাটাক নাকি আজকেই হবে। তখন রাঙা বলে, হ্যাঁ রে বড়বাবু, তুই চিন্তা করিস না, আমরা সবটা আটকানোর চেষ্টা করছি। তখন একলব্য বলে, আচ্ছা রাঙা, কোথা থেকে হবে? তখন রাঙা বলে, তুই চিন্তা করিস না উড়ান বাবু, আমরা টুইন টাওয়ার খালি করার ব্যবস্থা করছি। সেখানে 15,000 মানুষ আছে, তাদেরকে ওখান থেকে সরাতে হবে। আর শুধুমাত্র
শুধুমাত্র মিসাইল অ্যাটাক কি হবে না, সেখানে একটা জীবাণু ছড়িয়ে দেওয়া হবে, যাতে শহরে মহামারীটাও লেগে যেতে পারে। তাই আমাদেরকে যে করে হোক সবাইকে বাঁচাতেই হবে। কে বা কারা এই কাজটা করছে সেটা তো আমরা খুঁজে বের করবই। ওইদিকে পাঞ্চেরি বারবার করে অঙ্কুরকে ফোন করে, কিন্তু ফোনটা সুইচ অফ পায়। ওইদিকে রাঙা বলে, তোরা চিন্তা করিস না। তখন পাঞ্চেরি বলে, কি করে চিন্তা করবো না রাঙা, বলো তো? এই তো দুদিন আগে বাচ্চারা হারিয়ে গেল, তারপর থেকে দু চোখ আর একসঙ্গে এক করতে পারিনি। এখন আবার মিসাইল অ্যাটাক হবে, তার জন্য সেখানে মেজদা ভাই আছে, আবার অঙ্কুর আছে। কি করব? অঙ্কুরকেও ফোনে পাচ্ছি না। চিন্তা করব না তাহলে কি করব বলতো? আমার তো মাথায় কাজ করছে না। তখন সত্যজিৎ আসে, আর সে বলে, রাঙা, আমি অফিসারদের ফোন করে দিয়েছি, সেখান থেকে সব লোকজনদেরকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। তুমি চিন্তা করো না। এখন আমাকেও সেখানে পৌঁছে যেতে হবে, আর সেখানে মাস্কের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? এই বলে সত্যজিৎ বেরিয়ে পড়ে। ওইদিকে পাঞ্চেরি বারবার করে ফোন করতে থাকে, ময়নাও প্রার্থনা করতে থাকে। ঠিক তখনই রাঙাদের বাড়ির কাজের মেয়ে আসে, আর সে বলে, দাদা বাবু, আপনাদের বাড়ির পিছনের দিকটাতে অনেকগুলো খাবারের প্যাকেট পড়ে আছে, মনে হচ্ছে অন্য বাড়ি থেকে ফালানো হয়েছে। তখন নবারুণ বলে, কি বলছিস তুই? খাবারের প্যাকেট এখানে কি করে আসবে? ওইদিকে রাঙা বারবার করে ফোন করতে থাকে সবাইকে। তখনই হঠাৎ করে সভ্যর বিন্দার কথা মনে পড়ে, আর বলে, আচ্ছা, এদিকে শহরে মিসাইল অ্যাটাক হবে, আর তখনই বিন্দা বিন্দা বিদেশ চলে যাচ্ছে, বুঝতে পারছি না কিছু। তখন পাঞ্চেরি বলে, কি রে বর্দা ভাই তুই? সবাই আমরা চিন্তা করছি আমাদের জন্য, আর তুই কিনা তোর বউয়ের কথা ভাবছিস। তখনই অদিতি বলে, আচ্ছা বর্দা ভাই, তুই কি এটা বোঝাতে চাইছিস যে এই সবকিছুর পিছনে বড় বৌদি আছে? তখন রাঙা বলে, যদি বড় বৌদি থাকে বাঁচবে না কেউ। তখন সে কাজের মেয়েটাকে বলে, তুই ঠিক বলছিস তো? পিছনে পিছনের দিকটাতে খাবারের প্যাকেট পড়ে আছে। আচ্ছা, এখনই আমাকে গিয়ে দেখতে হবে। এই বলে রাঙা স্টোর রুমের দিকে চলে যায়। তখন সবাই মিলে স্টোর রুমে গিয়ে দেখে সেটা তালা মারা। তখন রাঙা বলে, চাবি কোথায়? তখন সভ্য বলে, ওটা তো বিন্দার কাছে ছিল, আর বিন্দা তো লন্ডনের জন্য বেরিয়ে গেছে, এবার কি হবে? তখন পাঞ্চেরি বলে, তাহলে এবার কি হবে? চাবি কোথায় পাবো? তখন রাঙা বলে, এই তালাটা ভাঙতে হবে, চাবির জন্য অপেক্ষা করা যাবে না। উড়ান বাবু, তুই বরং তালাটা ভেঙে ফেল, কথা বলিস না। তখনই একলব্য তালা ভাঙে, আর ওরা ভিতরে যেতেই সবকিছু দেখে সবাই চমকে যায়। তখন কাপড়গুলো সরাতেই সবাই শকড হয়ে যায়। তারপরে পাঞ্চেরি বলে, এসব কি? তখন একলব্য বলে, এ তো দেখছি কামডাউন শুরু হয়ে গেছে, 2 ঘন্টার বেশি সময় আছে। তখন রাঙা বলে, হ্যাঁ, 11:30 বাজতে তো 2.5 ঘন্টা বাকি আছে। তার মানে এই মিসাইলগুলো এখান থেকেই কন্ট্রোল করা হচ্ছিল। তখন সভ্য বলে, তার মানে এই সবকিছুর সঙ্গে বিন্দা জড়িত আছে। বিন্দা জড়িত থেকেই এইখান থেকে পালানোর ব্যবস্থা করেছে। ওইদিকে বিন্দা এয়ারপোর্টে পৌঁছে যায়। তখন লোকজনকে বলে, কি দাদা, এত ভিড়? তখন একজন বলে, এখানে মিসাইল অ্যাটাক হবে তো, সেই জন্য এখানে ফ্লাই মনে হচ্ছে আটকে যাবে। তখন বৃন্দা মনে মনে বলে, যাক, তার আগে আমার ফ্লাই আমারটা আর আটকাবে না। ওইদিকে সত্যজিৎকে ফোন করে রাঙা, আর ফোন করে বলে, সত্যজিৎ স্যার, তুই কোথায় আছিস? তখন সত্যজিৎ বলে, রাঙা, আমি যাচ্ছি, আমি এই তো এয়ারপোর্টের দিকে যাচ্ছি। তখন রাঙা বলে, তোরা সোজা এয়ারপোর্ট যা, গিয়ে বড় বৌদিকে আটকা। তখন সত্যজিৎ বলে, কেন? তখন রাঙা বলে, বড় বৌদি এই মিসাইল অ্যাটাকের সঙ্গে জড়িত আছে, সে সবকিছু আমাদের বাড়ি থেকে কন্ট্রোল করছিল, আর সেখান থেকেই সে লন্ডন পালিয়ে যাচ্ছে। তাকে তাড়াতাড়ি করে ধরতে হবে, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। এবার আমরা এই মিসাইলগুলো নষ্ট করা চাই কিনা সেটা ট্রাই করব, কিন্তু তার আগে বড় বৌদিকে আটকাতেই হবে। তখন সত্যজিৎ বলে, আচ্ছা রাঙা, তুমি চিন্তা করো না, আমি দেখছি, আমরা যাচ্ছি। ওইদিকে রাঙা বলে, এবার এবার বড় বৌদিকে আর আমরা কিছুতেই ছাড়বো না। বড় বৌদি এত বড় সর্বনাশ করেছে। তখন একলব্য বলে, কিন্তু রাঙা, এবার কি হবে? তখন রাঙা বলে, শুধুমাত্র কম্পাসই পারবে, এসব কিছু ভরসা কম্পাস। তখন কম্পাস আসলেই রাঙা বলে, দেখো, এখান থেকে কন্ট্রোল করেছে। তখনই কম্পাস সবগুলো ল্যাপটপ দেখতে থাকে। তখন পাঞ্চেরি বলে, এই মিসাইলগুলোকে ডিসকানেক্ট করে দাও। তখন কম্পাস বলে, সেটা সম্ভব নয়, যেখান থেকে মিসাইলগুলো বসানো হয়েছে সেখান থেকে এগুলো ডিসকানেক্ট করতে হবে, সেজন্য আমাকে দেখতে হবে। তখন সবাই বলে, তাহলে দেখো না কোথায় এগুলো লাগানো হয়েছে। তখনই কম্পাস ল্যাপটপ ঘেটে দেখতে থাকে। তারপরে রাঙা বলে, তাড়াতাড়ি করো কম্পাস, আমাদের হাতে আমাদের হাতে আর সময় নেই। তখন কম্পাসকে সভ্য বলে, কিছু জানতে পারলে? তখন কম্পাস বলে, হ্যাঁ, আমি জানতে পেরেছি, মনে হচ্ছে টুইন টাওয়ারের যে বড় গেটটা সেখানেই লাগানো আছে। এই বলেই রাঙা আর কম্পাস বেরিয়ে পড়ে। ওইদিকে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে সত্যজিৎ ও টিম নিয়ে। তখনই রাঙা গাড়ি থেকেই সত্যজিৎকে ফোন করে আর বলে, সত্যজিৎ স্যার, তুই পৌঁছে গেছিস তো? বড় বৌদি যাতে কিছুতেই চলে যেতে না পারে, ও এত বড় একটা সর্বনাশ করেছে, এই শহরের এতগুলো মানুষের ক্ষতি
আবার আমাদের বাড়ির লোকদের ক্ষতি করে ও পালিয়ে যেতে পারে না। তখন সত্যজিৎ বলে, তুমি চিন্তা করো না, আমি আমি দেখছি, ওকে কিছুতেই পালাতে দেব না। তখন এই বলেই ফোনটা রেখে দেয় সত্যজিৎ। ওইদিকে দেখা যাবে বৃন্দা অপেক্ষা করছে। তারপরে বৃন্দার ফ্লাইয়ের যখন সময় আসে তখনই বৃন্দা যেতে লাগলে সত্যজিৎ এসে দাঁড়ায়। তখন বৃন্দা বলে, একে সত্যজিৎ, তুমি এখানে? তখন সত্যজিৎ বলে, হ্যাঁ, তুমি পালিয়ে যাচ্ছ কেন? তখন বৃন্দা বলে, আশ্চর্য তো, আমি পালিয়ে যাব কেন? তখন সত্যজিৎ নিজের বন্দুকটা বের করে আর বলে, দেখো, শহরের এতগুলো মানুষ বিপদে পড়েছে, তোমার বাড়ির লোকরা, কাছের লোকরা, সবাই বিপদে। সেই সময় এক জায়গায় পৃথক ফল কেন হবে বলো তো? দেখো, এই মিসাইল অ্যাটাকটা যদি হয়ে যায় তাহলে বাচ্চারা সবার আগে মারা যাবে। তাই আমি চাই না এক জায়গায় পৃথক ফল হোক। তাই তুমি তো এখন কোথাও যেতে পারবে না। তখন তো বৃন্দা ভয় পেয়ে যায়। তখন সত্যজিৎ বলে, তাই আমি ভাবলাম যে তোমাকে এখান থেকে নিয়ে যাই। তুমি লন্ডন কিছুতেই যেতে পারবে না, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। তখন বৃন্দা কি বলবে কিছুই বুঝতে পারে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।